এখান থেকে এখন আমরা যাবো হলো 2 নম্বর গেট চট্টগ্রামে। ওখান থেকে আমাদের আজকের যাত্রা হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। চলেন যাওয়া যাক। ঘড়ির কাঁটায় সময় তখন বিকেল 3টা। আমরা রওনা দিই চট্টগ্রামের 2 নং গেটের উদ্দেশ্যে। অবশেষে আমরা চট্টগ্রাম শহরে চলে আসছি। এটা হলো চট্টগ্রাম শহর 2 নম্বর গেট বলা হয়। এখান থেকে এখন পতেঙ্গার জন্য যাব। আর এই হলো ভার্সিটি থেকে, চট্টগ্রাম থেকে ট্রেন আসছে, 2 নম্বরে যাচ্ছে। তো চলেন। এখানে আসার পর আমাদের প্রচণ্ড ক্ষুধা পায়। খাবারের জন্য আমরা বেছে নেই চট্টগ্রামের জনপ্রিয় ফুল পিঠা। পিঠার স্বাদও সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। এরপর বাস চলে আসে আর চট্টগ্রাম শহরকে পিছনে ফেলে আমরা ছুটছি পতেঙ্গার উদ্দেশ্যে। আর একটু পর বাস পথে থামতেছিল এবং লোক নিতেছিল দেখে ঢাকার তুরাগ বাসের কথা মনে পড়ে গেল। যাই হোক, চট্টগ্রামের সৌন্দর্য দেখতে দেখতে ছুটে চলছে আমরা। হ্যালো গাইস, এখন আমরা অলরেডি পতেঙ্গা সি বিচের কাছাকাছি চলে আসছি। আমাদের বাস যতটুকু আসে এটা মেবি এক্সট্রা, এখানে আমাদেরকে নামাই দিতেছে। এখান থেকে একটু সামনে হেঁটে আসলে আমাদের সি বিচে যেতে হবে। তো আমরা হাঁটতেছি, এখন সি বিচে যাবো। তো চলেন সি বিচে গিয়ে কথা হবে। চট্টগ্রাম থেকে বাসগুলো এসে এখানে লোক নামায়, কিন্তু এখান থেকে চাইলে আপনি রিক্সা বা সিএনজি করে সমুদ্রের পাড়ে যেতে পারবেন। আমরা প্রথমবারে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো জায়গা কম, তাই হেঁটেই চলে যাব। ভিউয়ার্স, পতেঙ্গা সি বিচ যেতে যেতেই আমাদের পথের মধ্যে বৃষ্টি হচ্ছে, অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা দেখে আর ক্যামেরা অফ রাখতে পারলাম না। এত সুন্দর একটা জায়গা, হয়তো বা ওই দিকের রাস্তাটা দিয়ে এয়ারপোর্ট, আর এই পতেঙ্গা যাওয়ার জন্য সি বিচের জন্য এই এত সুন্দর একটা রাস্তা। দেখেন আসলে রাস্তাটা দেখে মুগ্ধ হওয়ার মতো, এত চমৎকার রাস্তা। আসলে এই ক্ষুদ্র বাংলাদেশটাও এতটা সুন্দর যেটা আপনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তাই আপনি দেখেন, বাংলাদেশকে ঘুরেন, মনকে আনন্দ দেন। ভিউয়ার্স, অবশেষে এখন আমি পতেঙ্গা সি বিচে। এটাই হলো পতেঙ্গা সি বিচ। আর এটা এখান থেকে হলো সব থেকে সুন্দর ভিউটা দেখা যায়। তো এখন ওয়েদারটা একটু মেঘলা থাকার কারণে সৌন্দর্যটা কমতি নাই, কিন্তু মেঘলা ওয়েদারের কিন্তু ভিন্ন একটা সৌন্দর্য। আর এই যে পিছনে, এটা কিন্তু বন্দর, এখানে কিন্তু অনেক বেশি জাহাজ বা এইগুলো নোঙর করা আছে। তো এখন আমরা এই সমুদ্রের পাশে যাবো। আর জোয়ার চলতেছে, যে কারণে যে পতেঙ্গা সি বিচে যে পাথরগুলা মানে ব্লকগুলা দেখা যায়, যে ভিতরে বেশি এনজয় করা যায়, সেগুলো কিন্তু এখন দেখা যায় না, কারণ জোয়ারের কারণে সাগরের পানিটা একটু বৃদ্ধি, এই কারণে। তো চলেন আমরা সামনে গিয়ে দেখি কি দেখা যায়। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত। এটির অবস্থান কর্ণফুলী নদীর মোহনায়। চট্টগ্রাম শহর থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পতেঙ্গার অন্যান্য সমুদ্র সৈকতের থেকে একটু আলাদা, যেমন এখানে আসলে দেখতে পারবেন শত শত জাহাজ নোঙর করা এবং বেড়িবাঁধের ব্লকগুলো দিয়ে আলাদা একটা সৌন্দর্য যোগ করছে। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গা সূর্যোদয় কিংবা সূর্যাস্তের খুবই মনোরম। বিশেষ করে বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানে পরিবেশের ভিন্নতা নিয়ে আসে।
পতেঙ্গায় রয়েছে স্পিড বোর্ডের চরে সমুদ্র ঘুরে বেড়ানোর সুযোগ। ভাটার সময় বিচের পারে পাথরের উপর বসে সূর্যাস্তের ভিউটা দেখতে অসাধারণ লাগতেছিল। ভাইয়া ছবি তুলবে? কয় টাকার ছবি ভাই? 5 টাকা চয়েস করে নেবে। এরকম ছবি তাই? স্যাম্পল দেখায়। দেখি এই যে এরকম ছবি। ছবিগুলো কার এগুলো? এগুলো একটা মানে আমার গেস্টের। তাই তুলবেন আপনি 5 টাকা পিস। 5 টাকা। যেগুলো ভালো লাগবে ওগুলো সে কি choice মেমোরি কার্ডে না প্রিন্ট দিবেন? আমরা ফোনে দেবো, সরাসরি ফোনে। আপনি আচ্ছা। যেটা ভালো লাগবে ওইটা ফোনে। 5 টাকা। যে আপনার যেটা ভালো লাগবে সব না। তাই হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো তুলবো, ওখান থেকে আপনার যেটা চয়েস হবে সরাসরি ফোনে দিয়ে দেবো। 5 টাকা পিস, যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তুলবো কিছু একটা স্যাম্পল মাত্র- দেখাই, একটা তুলে দেখাই। আচ্ছা, তাহলে দেখাতে পারেন। ঠিক আছে স্যার। তারপর আমরা কিছু ফটো সেশন করি, পরে সমুদ্রের পাড়ে চলে যাই। সন্ধ্যা নামতেই দেখা মিলল সমুদ্র সৈকতের পাশে অন্য এক রকমের আয়োজন, যেখানে রয়েছে নাগরদোলা এবং বিভিন্ন ধরনের পিকনিকের আয়োজন। খুশি, খাওয়ার ফিলিংসটা অন্যরকম। আমরা যেহেতু বাজারটা এখনই চলে যাব, চট্টগ্রামের রেল স্টেশন যাব, ওখান থেকে রাত 10:30 আমাদের ট্রেন ঢাকায় উদ্দেশ্যে। যদি টাইম থাকতে হাতে তাহলে মাছ বারবিকিউ বা কাঁকড়া ফ্রাই বা বিভিন্ন জিনিস সামুদ্রিক আইটেম আছে, যেহেতু সমুদ্রে আছে, অবশ্যই এগুলো ট্রাই করবো আপনারা। আমরা সমুদ্রের পাড়ে ডিম পিঠা খেয়ে রওনা দেই চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে। আপনারা যদি আমাদের মতো চট্টগ্রামের ঐতিহ্য খাবার চেটে দেখতে চান, তবে চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন চকবাজার অবস্থিত মেজবান হাইলি আইয়ুম রেস্তোরাঁয়। সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শত বছরের পুরনো মেজবানি খুবই সুস্বাদু, ট্রাই করে দেখতে পারেন। আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাওয়া শেষে চলে আসি চট্টগ্রাম রেল স্টেশনে এবং বরাবর রাত 10:30 আমাদের লোকাল ট্রেনটি ছাড়ে ঢাকার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই আমাদের সব বন্ধুরা মিলে মেতে উঠি এক জমকালো গানের আড্ডায়। রাতভর গানের আড্ডা শেষে আমরা ছুটে চলি আমাদের আপন গন্তব্যে।
তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। और वीडियो तो था कुमार तू का सब भाई यस आई बेबी তোমার সাবস্ক্রাইবার বাড়ে গেল অনেক इंशाल्लाह এই ভিডিওটা দেখার জন্য হলে তো তোমার পেজে তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ফুল। তোর কারণে বললাম আমি গোত্র জাতি কুল, কাটার সাথে করলাম সন্ধি, পায়ে পিছে ফুল। সবকিছু মিলে এই জার্নিটা ছিল অসম্ভব সুন্দর। ভোর হওয়ার পরপর উঠি ট্রেনের উপরে, আর সেখান থেকে আমি এই প্রথমবারের মতো সেরা একটা সকাল উপভোগ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।